গাইস বিষাক্ত ছেলে আমার ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। কি করছে এটা বিষাক্ত ছেলে? মালটাকে দিন দিন ফুটিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো গাইস ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। আমার ভাই ক্লাস 5-এ পড়ে, কোনো প্রকার গালাগালি জানে না। ক্লাস 5-এর বাচ্চা মানে জানো তো বয়স কতটুকু হবে। তো ওর কাছে একটা মোবাইল আছে, ওর বাবার মানে আমার মামার মোবাইল। তো ব্যাপারটা হচ্ছে কোথা থেকে জানি না ও বিষাক্ত ছেলেকে চেনে। ভাই আমি তো শক। একদিন ওদের আমি বাড়িতে গিয়েছিলাম, উইদাউট নক করে ঢুকে পড়েছি। দেখছি ফুল সাউন্ড দিয়ে বিষাক্ত ছেলের ভিডিও দেখছে। আমাকে দেখে সাড়ে নক করে দিল, মুখ চোখ নার্ভাস হয়ে গেছে। তো আমি ওকে বললাম, কি তুই বিষাক্ত ছেলের ভিডিও দেখিস, রোস্টিং ভিডিও দেখিস? তখন ও বললো, না আমি দেখতে চাইনি, ভিডিও স্ক্রল করতে করতে আমার সামনে এসে গেছে তাই দেখে নিয়েছি। মানে বাঁচাবার চেষ্টা করছিল ও নিজেকে। ও বলছে প্লিজ বাবাকে বলিস না, তাহলে আর আমাকে ফোন দেবে না। দিয়ে আমি বললাম, রোস্টিং ভিডিও একটু বড়দের জন্য, দেখিস নি ভিডিও শুরুতে বলে বাচ্চা আর বয়স করে দূরে থাকো, এই ভিডিও তোমাদের জন্য নয়। তাও তার সাথে তুই ভিডিও চালিয়েছিস। দিয়ে ও বলছে বিষাক্ততা ভিডিওতে কি বলে আমি কিছুই বুঝতে পারি না, আমার জাস্ট বিষাক্ততাকে ভালো লাগে তাই আমি তার ভিডিও দেখি। মানে ঘটনাটা হচ্ছে ও বিষাক্ত ছেলের ব্লগিং দেখে, ওটা আমিও জানতাম, কিন্তু এটা জানতাম না ভাই ব্লগিং থেকে কখন রোস্টিংয়ে শিফট হয়ে গেছে। রোস্টিং দেখা শুরু করে দিয়েছে, এখনও মাঝে মাঝে রোস্টিং দেখে। আর কি করা যাবে, এখন জিজ্ঞাসা করে দাদা চুদির ভাই মানে কি? আর কি বলো ভাই, খুঁজে পাচ্ছিলাম না। তো আমি বললাম, যারা খারাপ অসৎ মানুষ তারা হচ্ছে চুদির ভাই, তাদেরকে এই ভাষায় গালাগালি করে। আর কি বলো ভাই। তো তারপরে একদিন স্কুলে এক্সাম ক্লাস ছিল, তো ওখানে সন্তু বলে একটা ছেলে টুকলি করছিল, চোথা করছিল। তো ওটা আমার ভাই দেখে নাই, যে স্যারকে বলছে, স্যার সন্তু চুদির ভাই টুকলি করছে। এখন মোবাইল ওর গানে গুঁজে দিয়েছে, এখন ওকে ফুটবল ক্রিকেট মাঠে দেখা যায়। তো আমি ওই ফুটবল ক্রিকেট মাঠের সাইড দিয়ে যাচ্ছিলাম, দেখছি ওকেই 3জন মিলে চুদির ভাই বলছে, ফিল্ডিং মিস করে দেওয়ার জন্য। এটাই চলছে মার্কেটে, কিছু করার নেই। কিন্তু আমার ভাই খুবই ভালো ছেলে, ও খিস্তি জানে, কিন্তু খিস্তির কোনো মানে জানে না, আর খিস্তি কাউকে মারেও না। দরকার বললেও খিস্তি খেয়ে নেবে। ওকে বোঝালাম ও গালাগালি দেওয়ার একটা বয়স আছে। ও বলে স্কুলে 11-12 দাদারাই গালাগালি দেয়। আমি বলছি ভাই তুই যখন 11-12 উঠবি তুইও দিবি, এখন তুমি ছোট্ট আছো। আর ও বিষাক্ত ছেলের ফ্যান হওয়ার একটা কারণ, ওর একটা দাদুর নাম প্রহ্লাদ মাইতি, আর বিষাক্ত ছেলের নামও ভাই প্রহ্লাদ মাইতি। এক দাদুকে কেন ভালোবাসো, দুই দাদুকেই ভালোবাসো। তো ভাই লাইভেও একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি। তো ব্যাপারটা হয়েছে কি, ওই ক্রিকেট মাঠে যখন ওরা খেলছিল তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দিচ্ছিলাম। দেখছি আমার ঠিক অপোজিটে একটা সুন্দর মামনি নয় রমণী, সেও তাদের খেলা দিচ্ছে। তো ভাবলাম তাকে দেখে ওখানে স্টাইল ফাইল দেবো চুল ফুলের। তো দেখছি সাইড থেকে একটা কাকু তাকে দেখে চুল স্ট্রেট করা শুরু করে দিয়েছে। স্ট্রেট করতে করতে চুলকে একদম তাল কাজ করে দিয়েছে। তাও ভাবলাম দেখতে তো আমি খুব একটা খারাপ নয়, আমি একটুখানি স্ট্রেট ফেট করি। বা এরকম চুলটা স্ট্রেট করলাম, দেখলাম হাতে 5খানা চুল এসে গেছে। চুল ওঠার প্রবলেম, এই সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তার কিছুদিন পরে আমি স্বপ্নের দিকে চুল উঠতে উঠতে আমি টাকলা হয়ে গেছি, সব মাথা থেকে চুল পড়ে গেছে। ভাই সলিউশন থাকলে ভাই কমেন্ট সেকশনে জানাও, নাহলে ইনস্টাগ্রামে আমাকে SMS করো। তারপর ভাই এখন একটুখানি সিরিয়াস টেনশনে আছি, কিন্তু যা হবার হবে ভাই, টাকলা হলে হবো আর কি। তারপর আমি ফুচকা খেতে গিয়েছিলাম, সেখানেও ভাই সব বন্ধুরা মিলে আলোচনা করছে, বলছে ভাই আমার চুল উঠে গেছে, কি আমাকে সলিউশন দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে। বললাম ন্যাড়া হয়ে যা, মাথায় চুল থাকলে তো উঠবে। তাহলে আমি সমস্যার মধ্যে আছি, আমাকে সলিউশন জিজ্ঞাসা করছে। ভাই সাবধান থেকো ভাই, চুলটা এখন ট্রেন্ডিংয়ে এসে গেছে, নাহলে কখন না কখন তুমি বাংলার জনসিন হয়ে যাবে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। কী করছে ভাই, দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব না করলে ভগবান তোমাকে টাকলা করে দিক।